আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির জামিন। সিবিআই এর বিরুদ্ধে তদন্তে গা ঢিলেমি। রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট এবং কেন্দ্র রাজ্য আতাতের অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ডিওয়াইএফআই এর। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ। অন্যদিকে রাজ্য সিপিএম বিজেপিকে অক্সিজেন দিচ্ছে, পাল্টা সিপিএমকে আক্রমণ তৃণমূলের। অপরদিকে বিজেপির দাবি তথ্য প্রমাণ লোপাটকারীদের সাথ দিয়ে সিবিআই এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানোর নাটক করছে সিপিএম। সমগ্র ঘটনায় তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটার ভবানীপুর এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে সিপিএম এর যুব সংগঠনের এই কর্মসূচিকে কেন্দ্র করে যত উত্তেজনা ছড়ায়। বাম যুবদের অভিযোগ, আরজিকরে চিকিৎসক খুন এবং ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনায় ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটকারীদের মূল মাথা সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি জামিন পেয়ে গেল। সিবিআই চার্জশিট দিতে পারল না। একদিকে রাজ্য সরকার এবং প্রশাসন তথ্য প্রমাণ লোপাট করেছে, অন্যদিকে সিবিআই সঠিক তদন্ত করছে না। রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকার আতাত করে ঘটনা ধামাচাপা দিচ্ছে। আজকে দাবি হচ্ছে গত 4 মাস হয়ে গেল আরজিকরের মতো একটা নৃশংস ঘটনা, যে ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ জড়িত, সিভিক পুলিশ জড়িত, পশ্চিমবঙ্গের পুলিশের প্রশাসনের সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারাও জড়িত। তার কোনো বিচার পাচ্ছে না। উপরিউক্ত যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে পুলিশ কোর্ট জামিন দিচ্ছে। আমরা তিলোত্তমা সহ গোটা রাজ্যে ঘটে যাওয়া ধর্ষকদের শাস্তির দাবিতে আমাদের এই পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভ। আগামী দিনে যেমনভাবে তিলোত্তমার আমরা আন্দোলন শুরু করেছিলাম, আবার সেইভাবে শুরু হচ্ছে গোটা রাজ্যে। উপর মানুষের কোনো আস্থা নেই, সরকার প্রচুর পাতায় নড়ছে। এই সরকারের মাথার টিকিটা বাজার হয়েছে নরেন্দ্র মোদীর কাছে। নরেন্দ্র মোদী সিবিআইকে দিয়ে কেসটা হ্যান্ডেল করাচ্ছে। প্রথম যখন ধর্ষণের চার্জশিটের আগেই কাগজপত্র নথিপত্র জমা হয় আদালতে, তখন বলা হয় সেখানে নাকি 18 থেকে 20 জন মিলে তাকে ধর্ষণ করেছিল। এখন বলছে একজন সন্দীপ রায়ই ছিল। আমরা বুঝতে পারছি না যে এই দুই সরকার মিলে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে ধর্ষণের জঙ্গল রাজ্যে পরিণত করেছে। এর আমরা বিচার চাইছি। 34 বছরের সংস্কৃতি সিপিএম ভুলেনি। 34 বছরে যেভাবে এরা হারমাদদেরকে দিয়ে অত্যাচার করেছে এবং মহিলাদেরকে এরা সম্মান করেনি। আজকে মমতা ব্যানার্জির কুশপুতলি পোড়াচ্ছে। মমতা ব্যানার্জি শুধু কি মমতা ব্যানার্জি কি এক তৃণমূলের নেত্রী? উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। মহিলাদেরকে সম্মান করতে ওরা 34 বছরে করেনি, এখনও ওরা মহিলাদেরকে সম্মান করতে জানে না। আর ওরা বলছে যে বিজেপির বিরোধিতা করবে। আপনি এখানে দেখেন বিজেপিকে এখানে ওরা মদত দিচ্ছে। যদি শূন্য তো হয়ে গেছে, শূন্য থেকে যদি আরও কিছু থাকে মাইনাস, আগামী দিনে জনগণ এদেরকে মাইনাসে নিয়ে যাবে। শুধু মায়ের অপেক্ষা। এদিকে দেখবেন কেন্দ্রে ইন্ডিয়া জোটে এরা থাকছে, এরা বিজেপির বিরোধিতা করছে বলছে, আবার এখানে এসে ওরাকে দেখেন কি করছে, বিজেপিকে মদত দিচ্ছে। অর্থাৎ এদের চরিত্র যে এদের যে কি বলবো আপনাকে, দ্বিমুখ বা দ্বিচরিত্র করে এরা, তারা এটা প্রমাণ। বর্তমানে এরা হচ্ছে ভারসাম্যহীন মানসিকভাবে। মানুষ এগুলো দেখছে, আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে জনগণও দেখবেন, পশ্চিমবঙ্গের মানুষও দেখবেন, এর জবাব দিবে এবং এটাকে ধিক্কার জানাবে। অলরেডি সিপিএম দেখবেন 0 হয়ে গেছে, দেখেছেন, এবং আগামী দিনে এদেরকে 0 থেকে মাইনাসে জনগণই নিয়ে যাবে, জনগণই এর উত্তর দেবে। শুধু সময়ের অপেক্ষা। জিয়াউর রহমান, সভাপতি, হরিশ্চন্দ্রপুর ব্লক 1-এর তৃণমূল কংগ্রেস। সিপিএম যে বিক্ষোভ করেছে এটা সম্পূর্ণ নাটকীয়। আজকে যখন নির্যাতিতা সময় যখন হসপিটালে দেওয়াল ভাঙা হয়েছিল, তখন সিপিএমের লোকজনরা তখন ওই কাগজের মধ্যে সই কেন করেছিল। ওরা কার পক্ষে কথা বলছে? নির্যাতিতার দিকে কথা বলছে না শাসক দলের পক্ষে কথা বলছে? কাকে আড়াল করতে ওরা চাচ্ছে? এখন সব মানুষগুলো বুঝে গেছে এরা কিভাবে আন্দোলন করছে। আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার, পুলিশ প্রশাসন যেভাবে কোর্টের মধ্যে কোনো প্রমাণ দিতে পারেনি, লোপাট করে দিয়েছে, সেটা প্রমাণ হয়ে গেছে যে সম্পূর্ণভাবে বা তৃণমূল সরকার এবং পুলিশ মিলে সম্পূর্ণ তথ্য লোপাট করেছে। এটা এই জন্য সিবিআইকে একটু সময় লাগছে, কিন্তু সিবিআই ঠিক সময় মতো সব জোগাড় করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে যারা যারা দোষী আছে। কিন্তু শাসক দলের নেতারা এবং পুলিশ মিলে
যারা দোষী তাদেরকে আড়াল করার জন্য তথ্য লোপাট করছে, এটা প্রমাণ হয়ে গেছে কোর্টের মধ্যে। দ্বিতীয়বার আমাদেরকে প্রমাণ করতে হবে না, সিবিআই নিজের ঠিক কাজ করছে। একটু সময় লাগছে, ধৈর্য রাখে সাধারণ মানুষ, সময়ে সম্পূর্ণ দোষীরা শাস্তি পাবে। যে বামফ্রন্ট সরকার, যেটা এনডিএর শরিক দল, এরা এরকম নাটক করছে। নাটক, এনডিএর যারা শাসক দল আছে না, ওরা নাটক করছে। এগুলো আগে বলছে এক, পরে বলছে এক, ওদের কোনো কথার কোনো গুরুত্ব নাই। সিবিআই নিজের ঠিক কাজ করছে, উপযুক্ত তথ্য ওরা জোগাড় করে নিচ্ছে, একটু বাকি আছে, সময় মতো এটা দিয়ে দিবে। যেহেতু শাসক দলের প্রশাসনরা, মন্ত্রীরা, পুলিশরা কেউ সহযোগিতা করছে না, সিবিআইকে বলে দেরি হচ্ছে। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য এবং মালতীপুর বিধানসভার ইনচার্জ।